আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, প্যান ভিশন টিভির আয়োজনে দারসুল হাদিস অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি সুন্দর হাদিস শুনব। হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল ইসমিদ ইনদান নাওম ফাইন্নাহু ইয়াজলুল বাসার ওয়া ইউমবিতুশ শা'r। হাদিসটির অনুবাদ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঘুমানোর সময় ইসমিদ নামক সুরমা ব্যবহার করবে। এর মাধ্যমে চোখের জ্যোতি বৃদ্ধি পায় এবং চোখের আশেপাশের লোম বৃদ্ধি পায়। তো এই হাদিসটি থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরামর্শ দিয়েছেন, আমরা যখন ঘুমাবো তখন আমরা ইসমিদ নামক একটা সুরমা, সেই সুরমাটা আমরা ব্যবহার করব। এবং অন্য একটা হাদিসে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিজের আমল ছিল যে তিনি ঘুমানোর সময় প্রত্যেক চোখে তিনি 3 বার করে সুরমা দিতেন। অর্থাৎ যখন তিনি ঘুমাতে যেতেন তখন ডান চোখে 3 বার সুরমা দিতেন এবং বাম চোখে 3 বার সুরমা দিতেন। তো এটা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাত্যহিক আমল বা তার একটা সুন্নাহ পদ্ধতি ছিল। অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যে সমস্ত জিনিস দ্বারা চিকিৎসা করে থাকো তার মধ্যে উত্তম একটা চিকিৎসা হচ্ছে সুরমা ব্যবহার করা। তো এই হাদিস থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কেউ সুরমা ব্যবহার করে তবে তার চোখের জ্যোতি বৃদ্ধি পায়, মানে সে চোখে বেশি দেখতে পাবে। মানে চোখে যদি দুর্বলতাও থাকে তবে সেই দুর্বলতা কেটে যাবে। এবং আরও বললেন যে চোখের যে লোম, আমরা জানি যে আমাদের ভ্রু আছে বা চোখের পাপড়ি আছে, তো বিশেষ করে চোখের পাপড়ি বা ভ্রু এগুলো এই সুরমা ব্যবহার করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বৃদ্ধি পাবে। এবং অন্যান্য হাদিস থেকে বোঝা যায় বা আলেমগণ বলেছেন যে সুরমা ব্যবহার করার আরও বেশ কিছু উপকার আছে। যেমন এটার মাধ্যমে চোখ পরিষ্কার থাকে। চোখে যে আমাদের অনেক সময় ময়লা ঢোকে, বিভিন্ন আবর্জনা ঢোকে, বালি ঢোকে বা অন্যান্য আমাদের যে ময়লা ঢোকে, তো সুরমা যদি কেউ ব্যবহার করে তবে এর মাধ্যমে চোখও পরিষ্কার হয়ে যায়। এবং সর্বোপরি এটা একটা পুরুষদের জন্য একটা প্রসাধনী আমরা বলতে পারি। আমরা জানি যে পুরুষদের জন্য মূলত মহিলাদের মতো প্রসাধনী বা বিভিন্ন সাজগোজের জিনিস ব্যবহার করা নিষেধ, কিন্তু এই সুরমা এমন একটা প্রসাধনী আমরা বলতে পারি যেটা পুরুষের জন্য জায়েজ এবং নারীদের জন্য জায়েজ। তাহলে এটা পুরুষ হিসাবে এটাকে যদি সৌন্দর্য চর্চা করতে চায় তবে সুরমার মাধ্যমে সে মূলত সুরমার দিয়ে সে মূলত সৌন্দর্য চর্চা করতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে যে ইসমিদ এটা হচ্ছে একটা সুরমার প্রকার, মানে এটা হচ্ছে মূলত একটা পাথর, কালো পাথর থেকে এই ইসমিদ নামক সুরমাটা তৈরি হয়। তবে ডাক্তারগণ বলেছেন যে তবে এটা উচিত, এবং ডাক্তারগণ এটাও পরামর্শ দিয়েছেন যে হাদিসে যে বিষয়টা বলা হলো সুরমা মূলত উপকারী, একটা চোখের জন্য উপকারী জিনিস, এটা তখনই হবে যখন এই সুরমাটা ভালো মানের হবে এবং পরিষ্কার হবে। যদি এমন হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে আমি যে ধরনের বা যে কোনো প্রকারের বা নিম্নমানের বা অথেন্টিক না, নির্ভরযোগ্য না, এমন আমি যে সুরমা ব্যবহার করি আর যদি মনে করে যে এর মাধ্যমে আমার কল্যাণ হবে, উপকার হবে, তাহলে সেটা কিন্তু উপকার হওয়ার সম্ভাবনা কম, বরং এটা চোখের ক্ষতি করতে পারে এ ধরনের কেমিক্যালযুক্ত বা অপরিষ্কার বা নোংরা সুরমা ব্যবহার করার কারণে। তো এখানে আমরা সর্বোপরি বলতে পারি যে এই জিনিসটা আমাদের জন্য তখনই উপকারী হবে বা আমাদের চোখের জ্যোতি তখনই বৃদ্ধি করবে বা আমাদের পাপড়ি বা ভ্রু তখনই আর নতুন করে গজাতে সাহায্য করবে বা আমাদের জন্য এটা চোখের পরিষ্কার তখনই হতে পারে যখন এটা অথেন্টিক বা নির্ভরযোগ্য মানের সুরমা হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা ইসমিদ, মানে এটা সর্ব ধরনের সুরমা না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুরমা যে বিভিন্ন মানে প্রকার আছে বা বিভিন্ন ধরনের যে সুরমা আছে তার মধ্যে থেকে ইসমিদ যে সুরমাটা, এটার মাধ্যমে মূলত এই লাভটা পাওয়া যেতে পারে বা পাওয়া যাবে। এই জন্য আমাদের সর্বপ্রকার আমরা যেটা বলছি যে আমি ইসমিদ বাদ দিয়ে অন্য যে কোনো সুরমা লাগিয়ে নিলাম, এরপরে মনে করলাম যে এটা আমার হয়তো উপকারী দেবে বা উপকারী হতে পারে, এটা আমাদের অনেক সময় ভুল বিশ্বাস বা এই কারণে আমাদের চোখেরও ক্ষতি হতে পারে। তো আমরা সর্বোপরি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে একজন পুরুষ এবং একজন নারী যে কারোর জন্য আমাদের প্রসাধনী হতে পারে সুরমার ব্যবহার। এবং আমরা বললাম যে এটার মাধ্যমে আমাদের দেখতেও সুন্দর মনে হয় এবং এটা সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই সুরমা ব্যবহার করতেন। তো আমরা উদাত্ত আহ্বান জানাবো, আমরা একটা সময় আমরা দেখেছি যে মানুষজন বা আমাদের বাংলাদেশে মানুষ সুরমা ব্যবহার করত, কিন্তু এটা বলা যায় একটা
একটা মৃত অবস্থা, বা আজকে আমরা বা কাউকে তেমন সুরমা ব্যবহার করতে দেখি না, অথচ ইসলাম আমাদের সুরমা ব্যবহার করার প্রতি উৎসাহিত করে। আমরা যেন এই বিষয়টা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং আমরা যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রমাণিত এবং তার আদেশকৃত এই সুন্নাহ যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠান আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্তই আশা করি পরবর্তী অনুষ্ঠানে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।